ছোট ছোট প্রতিষ্ঠানের প্রয়োজনে এজেন্ট তৈরি করা কি সম্ভব, এবং সেটা কি আমরা আমাদের যারা প্রতিষ্ঠান আছে তারা কি সেই কাজগুলো করছে? ও ডেফিনেটলি 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 এটা এটা সম্ভব তো অবশ্যই। এবং এবং এআই ব্যবহার করতে হলেই যে এক খুব বড় কম্পিউটিং ফ্যাসিলিটিস দিয়ে করতে হবে তাও কিন্তু না। আমি যদি একটা ছোট মডেল আমার প্রতিষ্ঠানে স্পেসিফিক মডেল রান করতে, তার জন্য কিন্তু এক্সিস্টিং কম্পিউটারগুলো কিন্তু যথেষ্ট, সেটা দিয়ে কিন্তু আমরা এআই মডেল চালাতে পারি এবং সেটা কিন্তু অনেক প্রতিষ্ঠান করছে। যেমন আমি কিছুদিন আগে শুনছিলাম একটা গবেষণার কথা। আমার এক শ্রদ্ধেয় শিক্ষক, উনি এখন আমেরিকাতে থাকেন, উনি এসেছিলেন এই চিংড়ির পোনা উৎপাদনের ক্ষেত্রে এটাতে মোর এফিসিয়েন্টলি যাতে এটা করা যায়, লেস ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এবং এনভায়রনমেন্ট তৈরি করা, যেটা এআই ভিত্তিক জ্ঞান ব্যবহার করে করা যায়, এবং সেটা করলে এই উৎপাদন সক্ষমতা অনেক বাড়ানো যায়। এবং এর জন্য খুব সিম্পল এআই মডেল ব্যবহার করছে চিংড়ি চাষে। হ্যাঁ, চিংড়ি চাষের ক্ষেত্রে। আবার ধরেন এই এই কৃষি ক্ষেত্রে যদি আমরা বলি, বা আমাদের লাইফ স্টক মেনটেন্যান্সের যদি কথা বলি, এই জায়গায় যদি একটু আইওটি এবং এআই দুটো প্রযুক্তি একসঙ্গে জয়েন্টলি ব্যবহার করা যায়, এইসব জায়গায় এইসব ব্যবহারগুলোর জন্য কিন্তু যে খুব বেশি কম্পিউটিং পাওয়া দরকার তা কিন্তু না। আবার একটা প্রতিষ্ঠান তার ইন্টারনাল ডকুমেন্টগুলো সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য, আজকে যেমন আমরা নির্ভর করি এই এইচআরকে ফোন করছি যে এটা কি আমার ছুটি আছে কিনা, বা আমি কি করব, আমি এই ক্ষেত্রে আমার কি করণীয়, এই কমন যে জিজ্ঞাসা প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমরা এই মডেলের ভিতরে খুব সহজে রাখতে পারি এবং সেখান থেকে সেই প্রশ্নের উত্তর পেতে পারি। এতে করে কিন্তু কর্মক্ষেত্রে আমাদের কাজের সিম্পল হয়ে যায়, খুব সহজে আমরা উত্তরটা পেতে পারি যে কোনো জায়গা থেকে, এবং আমাদের এটা ব্যবহার করতে পারি। আরেকটা ব্যবহার যেটা নিয়ে এখন যে পরিবর্তন আসছে, এজেন্টিক এআই, অর্থাৎ শুধু এই প্রম্পট করে যে আমি প্রশ্ন উত্তর নেবো তা না, আমি এজেন্টকে বলতে পারি আমার হয়ে কিছু কাজ করে দেওয়ার জন্য। ধরা যাক আপনি কক্সবাজার বেড়াতে যাবেন, আপনার হোটেল বুকিং দরকার, একটা প্লেন টিকিট কেনা দরকার, আপনি আপনার ট্রাভেল প্রোফাইল দেখে এআই এজেন্টই আপনার জন্য একটা কক্সবাজার হোটেল বুক করে ফেলতে পারে অনলাইনে, আপনার প্লেন টিকিট জানিয়ে দিতে পারে যে আপনার কার্ড। এর জন্য তো ডেটা ইনপুট দিতে হবে। আপনার এজেন্ট যদি হয়, কমন ডাটাগুলো সে আপনার কাছে আছে, তার কাছে অলরেডি, এবং আপনি না জানলেও আপনার এই এজেন্টের কাছে তথ্যগুলো অটোমেটিকলি চলে যাবে যদি আপনি ব্যবহার করেন, যদি করতে চান। ইভেন যদি আপনি পাবলিকলি যদি বলি, যে আপনি যদি গুগলকে জিজ্ঞাসা করেন না কেন, আপনার ট্রাভেল হিস্ট্রি বলে দিতে, আপনি বলে দেবেন আপনি কবে কোথায় কোথায় ট্রাভেল করেছেন, ওর কাছে সবকিছু আছে। যেটা আমরা চাই না, আমাদের ওই লেভেলে আমরা চাই যে আমাদের প্রাইভেসিটা বজায় থাক। কিন্তু আমার নিজস্ব এজেন্টকে তো আমি ট্রেন করতেই পারি। আপনি ট্রেন আপ করতে হবে, আপনাকে ডাক দিয়ে সাহায্য করতে হবে, তাহলে দুবার আপনি করে দেন, থার্ড টাইম ও নিজেই করবে। দুবার তো আপনাকে প্রশ্ন করবে যে আপনি কোন লেভেলের হোটেলে থাকতে চান, আপনি কি সমুদ্রের পাশে থাকতে চান, না আপনি নির্জনে থাকতে চান, না আপনি শহরের মাঝখানে থাকতে চান। আপনার প্রেফারেন্স যখন যে 2-3 বার জানবেন, নেক্সট টাইম সে নিজেই আপনাকে বলবে যে আপনার জন্য সাজেস্টেড হোটেল হচ্ছে এগুলো, আমাদের এক সরে যাওয়ার সময়। তো একটা উদাহরণ দিলাম, এরকম অনেক কাজ আসলে আমাদের ব্যক্তিগত কাজগুলো, একটা অফিসের কমন কাজগুলো। এইরকম এজেন্ট তৈরি করতে কেমন খরচ, এবং এটা মেনটেন করতে ব্যবহারকারীর কেমন খরচ পড়বে? এটা খুব খুব বেশি সময় সাপেক্ষ না, কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ নয়। এবং আপনি চান হয়তো কমন এরকম একটা এজেন্ট যদি একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন 2 থেকে 3 মাসের ভিতরে আসলে খুব ভালোভাবে তৈরি করে ফেলা সম্ভব। কত টাকা, মানে যদি অর্থের হিসাবটা এটা ডিপেন্ড করে। আসলে একটা হচ্ছে যে আপনার কত বড় প্রতিষ্ঠানের জন্য, এবং দ্বিতীয় হচ্ছে যে যদি করবেন উনি চিন্তা করবেন যে আপনি আসলে কতটা বেনিফিট হবেন এখান থেকে, সেখান থেকে। আমি যদি ট্রাভেলের যে কথা বলছিলেন, এই ক্ষেত্রে যদি আমি ইয়ে করি আমার একদম ব্যক্তিগত জীবনযাপন সহজ করার জন্য, সেই ক্ষেত্রে এরকম একটা এজেন্ট তৈরি করতে কেমন খরচ পড়তে পারে, এবং এটা তো মেনটেন করার ক্ষেত্রে আলাদা কোনো খরচ আছে কি? আসলে খরচ হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে করতে গেলে তো আপনি চাইবেন না যে খরচ করে এটা করতে, স্বাভাবিকভাবেই। আমাদের দেশে আমাদের যে ফিনান্সিয়াল সক্ষমতায় আমরা চলি, আমাকে যদি বলা হয় যে আপনি ব্যক্তিগতভাবে আপনার জন্য এজেন্ট তৈরি করি, আমি একটা খরচ করতে রাজি না এখন, বরং আমি ফ্রি যা আছে সেগুলোর উপরে চলতে বেশি আগ্রহী হব। কিন্তু এটা মোর অ্যাপ্লিকেবল প্রতিষ্ঠানের জন্য। একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আপনি দেখা যায় যে আপনি 10 লাখ টাকা খরচ করলেন, বিনিময়ে আপনি বছরের শেষে দেখলেন যে আপনার এফিসিয়েন্সি যে পরিমাণ বেড়েছে, এবং এর পেছনে আপনার 2টো লোক এই কাজে ব্যস্ত থাকতো, সেই 2টো লোককে আপনি অন্য কাজে লাগাতে পারলেন, এবং অনেক এফিসিয়েন্টলি এই কাজটা হয়ে গেল খুব দ্রুততার সঙ্গে, তাহলে আপনি করবেন সেটা। তো সেটা 5 লাখ হোক, 10 লাখ হোক, বা 2 কোটি টাকাই হোক, ডিপেন্ড করে হচ্ছে যে কোন জায়গায়। আপনি যদি ক্রেডিট কার্ড ফ্রড ম্যানেজমেন্টের জন্য একটা ব্যাংকের জন্য একটা সলিউশন করতে পারেন, ব্যাংক হয়তো আপনার জন্য 5 কোটি টাকা খরচ করতে দ্বিধাবোধ করবে না, যদি সেখান থেকে ইফেক্টিভ রেজাল্ট পায়।